মূলত আবার ধানমন্ডি থানায় কেন আসছেন? কালকে রাত ২টা পর্যন্ত আমি রমনা থানাতে ছিলাম। রমনা থানায় যেয়ে দেখি যে যে হচ্ছে আসামি তার গাড়ি ওখানে এবং তার একজন বন্ধু, আমি নামটা বলছি না কারণ অনার্থক মানুষকে আমি ঝামেলায় ফেলতে চাই না। তো আসামির বন্ধুকে আমি থানার মধ্যে যেয়ে পেলাম, তো সে আমাদেরকে দেখে আর কি পালিয়ে গেল। এই রমনা থানা কোনো অ্যাকশান, এই মামলা যে হয়েছে ২ তারিখে, এই পর্যন্ত তারা কোনো অ্যাকশানই নেয় নাই। আসামিকে গ্রেফতারও করে না এবং আমার মামলায় যে লেখা আছে যে আমার ল্যাপটপ, আমার যে ডিভাইসগুলো সে বাসা থেকে চুরি করে নিয়ে গেছে এবং সিসিটিভি ফুটেজ আমি ডিসিকেও পাঠিয়েছি, সবাইকে পাঠিয়েছি। আমি ফেসবুকেও আপলোড করেছি, সাংবাদিকদেরকেও দিয়েছি। সিসিটিভি ফুটেজে থাকা সত্ত্বেও, সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও তারা আমার ডিভাইসগুলিও সিজ করছে না। তো তারা বলছে এটা তো আমাদের জোন না, আপনাকে ধানমন্ডি জোনে যেতে হবে। তাদের কাছে যখন এফআইআর নিয়ে মানে এফআইআর তাদের থানাতেই করলাম, এফআইআর নিয়ে যখন বলছি যে আপনারা অ্যাকশন নিচ্ছেন না কেন, তখন বলছে এটা আমাদের জোন না, আপনার জোন হচ্ছে ধানমন্ডি জোন। তো ঠিক আছে, আমি ধানমন্ডি জোনের থানায় আসলাম বিকালবেলা। এসে ধানমন্ডি থানায় আমি আমার সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, সবগুলো ঘটনা বললাম যে কীভাবে সে আমাকে মামলা হওয়ার পরেও এখনও আপনি দেখবেন যে সে এখনও অনলাইনে আমাকে টেক্সট করতেছে, আমাকে কমেন্ট করতেছে, আমার লাইভে এসে কমেন্ট করতেছে, আমাকে কীরকম হয়রানিমূলক কথা বলতেছে, মানে আমাকে সুইসাইড করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এরকম আমার যে ব্যক্তিগত যা কিছু আছে আমার ল্যাপটপের মধ্যে, সেগুলো পাবলিক করে দিচ্ছে। এটাতে যে আমার মা, আমার বোন, এদেরকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে পাঠাচ্ছে, আমার আত্মীয় স্বজনকে পাঠাচ্ছে। এতে করে আমাদের পুরো পরিবারটাকে সে হচ্ছে হয়রানি করতেছে। এই বিষয়গুলো হচ্ছে আমি থানাতে এডিসি ছিল, এসি ছিল, ওসি ছিল, ডিউটি অফিসার ছিল, সবাইকেই অবগত করলাম। অ্যান্ড আমি এটা এফআইআরের জন্য বললাম। তারা অনেকক্ষণ চিন্তা ভাবনা করে সব কিছু বলে, ওপরের লেভেলে কথা বলে, সবসময় তো ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা শোনেন তারা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে এটা মামলা করা যাবে না, এটা একটা বেশি হলে একটা জিডি করা যেতে পারে। তো আমি বলেছি, ভাই মামলা হোক, জিডি হোক, যাই হোক, আপনারা যে রাইটসটা হলে আপনারা মনে করবেন যে আমার এই সমস্ত এভিডেন্সগুলো আপনাদের কাছে জব্দ করা যায়, সেই রাইটসটা নিয়ে কথা বলেন। বা সেই রাইটসটা কী হইতে পারে, সেটা অভিযোগ হইতে পারে, এফআইআর হইতে পারে, সেটা হচ্ছে জিডি হতে পারে, যেটাই হোক কাইন্ডলি নেন। তখন তারা সামান্য জিডি নিয়েছে। আমি ঠিক আছে, জিডি নিয়েছে, জিডিও তো একটা লিগ্যাল অ্যাকশন। সো আমি একটা লিগ্যাল অ্যাকশন ধানমন্ডি থানাতেও নিলাম। এখানে যেই মেয়েটি হচ্ছে মেরে বের করে দিয়েছে বাসা থেকে, প্রীতি, ওকে আপনারা নিউ মার্কেট থানায় একটু কাইন্ডলি খবর নিলে জানবেন যে এই মেয়েটিকে প্রচণ্ড মেরে বাসা থেকে বের করে দিয়েছে। পরবর্তীতে এই মেয়েটি, আপনাদেরকে আমি ডিভোর্সের কপিটা দিব, পরবর্তীতে এই মেয়েটি মোয়াজকে, হাসান আরিফের ছেলেকে ডিভোর্স করেছে। এখন সেই মেয়েটিকে টাকা পয়সা দিয়ে ব্যবহার করতেছে, আমার নামে অনেকগুলি ফেক আইডি বের করেছে, আমার ফোন নাম্বারটা পাবলিকলি করে দিয়েছে, আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে ফোন করতেছে। তার মধ্যে একজনকে ভালো মানুষ পাওয়া গেল, সে আমাকে বলছে যে আপা আমি সেটার স্ক্রিনশটটা আপনাদেরকে দিব, আপা আপনার নাম্বারটা আমরা হচ্ছে একটা পেজ থেকে পেলাম, আপনার নাম্বারটা একটা পেজে দেওয়া হয়েছে। তো আমার নাম্বারটা একটা পেজেও দেওয়া হয়েছে, বা আরও অনেকগুলি পেজে দেওয়া থাকতে পারে, আমি নিশ্চিত না। তো এই যে মানে এত বড় সাহস কিভাবে হয়? 326/307 অ্যাটেম্প টু মার্ডারের কেসে থাকা আসামি, সে এগুলি করতেছে, কিভাবে করতেছে, কার প্রভাবে করতেছে? আপনারা এটা নিয়ে কথা বলবেন না? কেউ কথা বলবেন না? হাসান আরিফ তার প্রভাব খাটিয়ে আমাকে মারতে চাইলো, হাসান আরিফ তার প্রভাব খাটিয়ে আমার সন্তানকে জেলে দিল, হাসান আরিফ তার প্রভাব খাটিয়ে আমার একটা সন্তানকে আটকে রেখেছে। এইটা হচ্ছে 6 নম্বর রোড, এই পাশের রোডে আটকে রেখেছে। আপনারা একটু যান, আমার বাচ্চাটা অসুস্থ, আমার বাচ্চাটাকে স্কুল কোচিংয়ে দেয়নি। আজকে আমার বড় বাচ্চাকে নিয়ে আমি আর্টের স্কুলে গেছি, কিন্তু আমার ছোটো বাচ্চাটাকে নিয়ে যেতে পারি নাই। তারা আমার এই ছোটো 4 বছরের বাচ্চাটাকে আটকায় রাখছে। কিসের প্রভাবে, কোন ক্ষমতায়? এগুলি নিয়ে তো আপনারা কেউ কথা বলতেছেন না। সে আমার বাচ্চাটাকে আটকায় রাখছে, সে আমার এই সমস্ত কিছু পাবলিক করে দিচ্ছে। এই ছবিগুলো কে তুলছে? হানিমুনে সেই আমার এই ছবিগুলো তুলছে, আমি কিছু নিজের সেলফি নিজে তুলছে, এগুলি সব পাবলিক করে দিচ্ছে। এগুলি আমার বাচ্চা কি করবে? আমি ওকে SMS করলাম, মোয়াজকে আমি কালকে SMS করেছি যে দেখো মোয়াজ, তোমার বাবার সাথে আমার যে ভিডিওগুলো আছে সেগুলি অন্তত তুমি পাবলিক করো না। সে এটা দেখে সিন করে আমাকে ব্লক করে দিয়েছে। আমি কি বলবো, মানে আমি দিশেহারা ভাই। আপনারা যার জায়গা থেকে যতটুকু পারেন অ্যাটলিস্ট, মানে এই আমি বলতেছি যে যদি কেউ ক্রাইম করে সেটার তো অবশ্যই বিচার হওয়া উচিত, নয়তো তো এই ক্রাইমটা বাড়তে থাকবে, এই ক্রাইম কখনো বন্ধ হবে না।